এখানে প্রত্যেকটা এখন সকাল হয়েছে, আমাদের চা দিয়েছে হোমস্টে থেকে। প্রচুর ঠান্ডা, রাত কাটাতে মানে অবস্থা সবার খারাপ হয়ে গেছে। -5 এর নিচে টেম্পারেচার ছিল, -5 এর নিচে টেম্পারেচার ছিল রাতে। কিভাবে সার্ভাইভ করেছি আমরাই জানি। চা গরম চা রুম থেকে নামিয়ে দিতে হাতে নিতে ঠান্ডা, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে পূজার শরীর অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, রাতে শুয়ে আছে এখনো। মানে চাটা ওরা উনুন থেকে নামিয়ে ঢালতে ঢালতে ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে কেমন ঠান্ডা হলে এরকম পরিস্থিতি দেখতে হতে পারে। এখানে প্রকৃতির সৌন্দর্য যতটা আছে, ন্যাচারাল বিউটি ততটা আছে, কিন্তু সার্ভাইভ করা খুব কষ্টকর ব্যাপার। একদিনও থাকার জন্য খুব কষ্টকর হয়ে ওঠে। ঠিক মতো প্রোটেকশন নিয়ে ঠিক মতো না চললে, আর ডিহাইড্রেশনের প্রবলেম তো প্রচুর। কিন্তু এমনিতেও বাসে যেহেতু জার্নি হয়েছে, দুবার বাস দুটো ধাবায় দাঁড়ায়, সেখানে যা করার করে নিতে হয়। তার জন্য জল খাবার বেশি করে খাওয়া যায় না বাসে, সেখান থেকে একটা জলের ঘাটতি তো আছে। প্লাস পাহাড়ে এসে এখানে আরো ডিহাইড্রেশনের প্রবলেম হয়ে গেছে সবার। ভিডিওর ইন্ট্রোটা এরকম কেন হলো সেটা জানার জন্য তোমাদের আগের ভিডিওটা দেখতে হবে। আর এখন বাজে 5:30, আর আমরা সানরাইজ দেখার জন্য পাহাড়ের ঢালে এসে দাঁড়িয়ে আছি। এখানে সবথেকে মোস্ট বিউটিফুল দেখার জন্য যদি কিছু থেকে থাকে সেটা হলো এখানে সানরাইজের সময় সূর্যের আলো যখন এখানে শুয়ে থাকা বুদ্ধের ওপর এসে পড়ে, তখন তার যে সৌন্দর্য সেটা সত্যি কোনো ভাষায় বর্ণনা করা যায় না, সেটা চোখে দেখে উপলব্ধি করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে আস্তে আস্তে লাল থেকে এখন হালকা হলুদ কালারের আকাশ, আভা বলতে পারো, সেটা দেখা যাচ্ছে। তার মানে এখনো সূর্যদেব আমাদের দেখা দেয়নি, সূর্যদেব আমাদের দিকে আগমন করছে। আর এই সাইডে যখন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, যতটা ব্রাইটনেস লাগছে পিকচারটা, ততটা ব্রাইট কিন্তু এখানে না। সূর্যের আলো এখানে এখন হালকাভাবে পড়েছে, আর চারিদিকটা অন্ধকারই আছে। শুধু ক্যামেরায় এতটা উজ্জ্বল লাগছে ঠিকই, কিন্তু অতটা উজ্জ্বল না। অ্যাকচুয়ালি পিকচারটা ঠিক এরকম হবে। অনেক অপেক্ষার পরে আস্তে আস্তে সূর্যদেব মেঘের কোল থেকে উঁকি দিচ্ছে, আর এই ভিডিওটা আমি তোমাদের একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। এই জায়গাটা একবার দেখো খালি, যেন মনে হচ্ছে কোনো ক্রিমের ওপরে, যেরকম কুলফি আইসক্রিম হয়, ক্রিমের ওপরে একটা গোল বল থাকে, ঠিক সেরকম লাগছে। সূর্যদেবের এরকম উদয়ের সাথে সাথে চারিদিকের আকাশ পুরো সিঁদুরের মতো লাল কালার হয়ে গেছে, আর বুদ্ধদেবও লাল বর্ণের হয়ে গেছে। প্রকৃতির এরকম সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ, সত্যি কিছু বলার নেই। এরকম সৌন্দর্য দেখে সত্যি আজকে আমার খুবই ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তাই এই লাল আকাশের মতো লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা তাড়াতাড়ি প্রেস করে দাও। এখন বাজে সকাল 8টা, আর এই সময় পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখন আকাশ এতটাই পরিষ্কার যে দূরের ওই ছোট ছোট পাহাড়গুলো, ওইখানে যে ছোট পাহাড় আছে, মানে এই পাহাড়ের পেছনে, সেই পাহাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। ছোট পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আর এক দূরে, একদম দূরে বাইরের ভিডিওর সাউন্ড কোয়ালিটিগুলো একটু হয়তো খারাপ হচ্ছে, কারণ এখানে এতটাই হাওয়ার প্রেশার আছে যে নয়েজ রিডাকশন করলে ভয়েসটাকেই পুরো চেঞ্জ করে দিচ্ছে। ভোরের দিকে আকাশের রং যেরকম সিঁদুরের মতো লাল হয়ে উঠেছিল, আর এখন সেই সূর্যের আলোতেই চারিদিকটা রূপলি কালার হয়ে গেছে। এই মেঘগুলো লাগছে পেঁজা তুলোর মতো, আর সূর্য এখন অনেকটাই ওপরে। এই হোমস্টেটা আমরা আছি, এখানে টোটাল 2টো হোমস্টে আছে পুরো পাহাড় জুড়ে, আর আমরা এই হোমস্টেটা আছি, এটা রাজুদার হোমস্টে। খুব সুন্দরভাবে এরা সাজিয়ে গুছিয়ে রেখেছে এই হোমস্টেটাকে। আর সত্যি কথা বলতে গেলে এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন
চারিদিকে এরকম বেড়া দিয়ে ঘেরা, কারণ এখানে ভাল্লুক আছে। বেড়া হয়তো তাদেরকে আটকাবে না, কিন্তু একটু প্রোটেকশনের জন্য আর কি। চলো তোমাদের এই হোমস্টেটার ভেতরটা একটুখানি ঘুরিয়ে দেখাই। এখানে একটা, এটা হচ্ছে মেন হোমস্টের ভেতরে ঢোকার দরজা। এখান থেকেও স্লিপিং বুদ্ধার মাথাটা দেখা যায়। ভেতরটা ঠিক এরকম হোমস্টে, পুরো কাঠের, এই সাইডে কাঠ আর ওপরে হচ্ছে প্লাইউড আছে। এখানে একটা রুম আছে যেটা ওনাদেরই, এখানে হোমস্টে, যার হোমস্টে সেই এই রুমটায় থাকে। আর আমরা ছিলাম, আমরা আছি এই রুমটায়, এই রুমটা আমরা আছি। এখানে একটা রুমে 3টে বেড আছে। সবার অবস্থা ডিহাইড্রেশনের জন্য খারাপ, খুবই, ওর জন্য অগোছালো হয়ে আছে। তো এই হোমস্টে রুমে থাকছে একটা এরকম ড্রেসিং টেবিল, এদিকে একটা জানলা আছে যেটা অল টাইম ঠান্ডা হাওয়া দিতে থাকছে। আর এখানে একটা ছোট টেবিল আছে, 3টে বেড আছে, এদের 3টে বাথরুম আছে। এখানে হোমস্টে 3টে বাথরুম আছে। তো এখানে রয়েছে কোমোড, ঠিক আছে, যেটা ওদেরকে বললেই তবে কি ওরা চাবি দেবে আর এখানে কোমোড ইউজ করতে পারবে। আর নর্মাল বাথরুম এখানে একটা আছে, আর এখানে একটা ওপেন আছে বাথরুম। ওপরে এরকম আলো আসার জন্য করা আছে। বাথরুম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখানে মানুষরা খুব কষ্ট সহিষ্ণু বলবো না, খুব খাটুরে হয়। পাহাড়ি এলাকার মানুষরা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খাটুরা। এখানেও এরকম একটা আলো আসার জন্য করা আছে। রুমের ঠিক অপোজিটে এরকম একটা সিঁড়ি আছে, যে সিঁড়িটা উপর থেকে উঠে গেছে। তার এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দুদিকে 2টো রুম আছে, এইদিকে একটা রুম আছে আর ওইদিকে একটা রুম আছে। চলো তোমাকে দেখি। এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে। এই রুমেও মানুষ থাকে। এটা কি আছে? এখানে মনে হয় কোনো স্টোরেজ টাইপের আছে। এখানে আশেপাশে ঘুরে এই একটাই হোমস্টে আছে, ঠিক আছে। তো এই হোমস্টে সচরাচর কিন্তু ফাঁকা পাবেন না, তার জন্য অনেক আগে থেকে বুকিং করতে হবে। আমি বুকিং করার জন্য এই হোমস্টের যে ওনার আছে তার নাম্বার আমি দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা ফোন করে একটু আগে থেকে এখানে বুকিং করতে হয়, কারণ এই একটাই হোমস্টে আছে এই এলাকায়। না হলে যদি বুক না করেন তো আসতে পারবেন না। এখানে এরকম পার্টি বক্স আর মাইক্রোফোনও পেয়ে যাবে। রাতের বেলা এখানে হোমস্টে থেকে বেরোনো যায় না, তাই এখানে গান, গল্প, সব কিছু আড্ডা এখানে করতে পারবে। আর এটা হচ্ছে এখানকার রান্নাঘর। দেখো রান্নাঘরটা একবার তোমরা দেখো, কত সুন্দরভাবে সাজানো। আর এখানে এরকম কাঠের জালে রান্না হয়। চারিদিকটা খুব সুন্দরভাবে এনারা সাজিয়ে রেখেছেন বাসনপত্র দিয়ে। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন টেকার্স হাটের দিকে যাচ্ছি। টেকার্স হাট, তাই তো? হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হোমস্টেটা, ওই হোমস্টেটার ওখানেই এখন আমরা যাচ্ছি। নিচে মেঘগুলো দেখ, সব পাহাড়ের গা বেয়ে। আর এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ যে 3070 মিটার অল্টিটিউড এখানে পাহাড়ের রয়েছে। সেই একটা এখানে পোস্টার দেওয়া আছে। তার ঠিক পাশেই দেখতে পাচ্ছ এখানে, এই জায়গাটা দেখে আমার যা মনে হচ্ছিল যে এখানে হয়তো জল থাকে, কারণ এখানে মাটিটা দেখে ওরকমই মনে হচ্ছে। তার পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ট্রেকার্স হাটে যাওয়ার জন্য এই রাস্তা। আর এই দিকে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর এই দিকে একটা ছোট্ট পাহাড় রয়েছে, পাহাড় ঠিক বলবো না, একটা উঁচু টিলা টাইপের আছে। আর এই দিকেই হচ্ছে এটা ট্রেকার্স হাট। এখানেও একটা থাকার জায়গা আছে, এটাও একটা হোমস্টে। তোমরা চাইলে এটাও বুকিং করে আসতে পারো, কিন্তু এটা একটু কস্টলি আছে। আর এখান থেকেও স্লিপিং বুদ্ধা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা এই ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের মধ্যে কিছু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমাদের সাথে এমনই একটা ঘটনা ঘটেছে যার জন্য আমরা দুজনেই খুব ভয় পেয়েছিলাম। ট্রেকার্স হাটের সামনে যখন আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ঠিক সেই সময় একটা তিবেতিয়ান ম্যাস্টিফ কুকুর আমাদের সামনে লাফিয়ে চলে আসে সামনের ওই পাহাড় থেকে। আর এখানকার তিবেতিয়ান ম্যাস্টিফ কুকুর মানে খুব ভয়ঙ্কর একটি কুকুর, কারণ এর একটা বাইটে তোমার পুরো হাড় ভেঙে দেবে, এরকমই এদের বাইটিং ফোর্স থাকে।
তো সেই কুকুর সামনে যখন চেঁচিয়ে আসছিল তখন চারিদিকে পাহাড়ে তার আওয়াজটা গম গম করছিল চারিদিকে। এখানে এই কুকুর কারো পোষা না, এখানে ভাল্লুক আর এরকম কুকুরদের থেকে একটুখানি আপনাদেরকে সাবধান থাকতে হবে। এই কুকুরটাকে দেখে তোমরা একটু আন্দাজ করতে পারো যে কুকুরটা অ্যাকচুয়ালি কেমন। এটা হলো তিবেতিয়ান ম্যাস্টিফ, কিন্তু এর বয়স হয়ে গেছে, এটা আমাদেরই হোমস্টেতে। আর এখানে আরেকটা ঘটনা ঘটেছিল, আমাদের সাথে যারা ছিল আগের হোমস্টেতে তারা এই হোমস্টেতে গাড়ি নিয়ে আসছিল, তাদের কাছে হেল্প চাওয়াতে তারা কিছু না বলেই চলে গিয়েছিল এই হোমস্টেতে। কি হয়েছে ম্যাস্টির কেসটা তো বললেন না? যাওয়ার সময় বলবো। সত্যি কথা বলতে ভগবান আমাদের যেইভাবে ওখান থেকে বাঁচিয়ে এনেছেন সেটা হয়তো তোমরা ওই সিচুয়েশনে না পড়লে কখনো বুঝতে পারতে না। বাই চান্স যদি ওই কুকুর আমাদের ওখানে অ্যাটাক করে দিত, আর পাহাড়ি এলাকায় হসপিটাল পাওয়া খুবই মুশকিলের ব্যাপার, তো একটা বড়সড় দুর্ঘটনা ওখানে হয়ে যেত। তো আর কি বলবো, যাই হোক, ভগবানের উপরে বিশ্বাস রেখে সব কিছু জায়গায় তোমরা ঘুরতে এসো, ভগবান আছে তো সব কিছুই আছে। তো আমাদের এইখানে আর এখান থেকে এবার আমরা বেরোবো, এই লাস্ট দেখছি করে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখানে আর থাকা পসিবল হচ্ছে না, সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে, ডিহাইড্রেশনের প্রবলেম। তো আমরা নেক্সট অন্য একটা लोकेशने যাচ্ছি। एक बार आप आपका नाम और इधर आने के लिए क्या क्या करना होगा एक बार आपका नाम बोलिए। ठीक है, मेरा नाम है दालमू और मैं राजू होम स्टे का, मैं राजू का वाइफ बोल रही हूँ। तो आप लोग इधर आने के लिए फोन नंबर है, एक बार फोन नंबर भी बोल दीजिए आप। हाँ, फोन नंबर से डायरेक्ट आप लोग कांटेक्ट कर सकते हो। फोन नंबर है 9547670143। ये मेरा नंबर है, उससे डायरेक्ट कांटेक्ट कर सकते हो। ठीक है, थैंक यू, बहुत अच्छा लगा इधर आने। ठीक है, थैंक यू, फिर मिलेंगे। ঠিক থ্যাংক ইউ। এখন আমরা ধোত্রেতে যাবো, ধোত্রে তো আমাদের গাড়ি চলে এসছে, আর বেশিক্ষণ এখানে করবো না কারণ প্রচন্ড ঠান্ডা। এখন আমরা যাচ্ছি ধোত্রেতে। আমরা এখানে দুরাত থাকার প্ল্যান নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এতটাই ঠান্ডা, আর ঠান্ডার থেকে বড় কথা হচ্ছে এখানে যেই পরিমাণে হাওয়া চলছে তাতে ঠান্ডার অনুভূতিটা আরও বাড়িয়ে দিচ্ছিল। আগের দিন পূজা আর রিওর শরীরের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে, আর ডিহাইড্রেশনের তো প্রবলেম একটা ছিলই, যেটা আমি শুরুতেই বলেছিলাম ভিডিওতে। এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ একটা আর্মি ক্যাম্প, আশেপাশে এখানে অনেক আর্মি ক্যাম্প আছে, কারণ এটা নেপাল বর্ডারের সাইড। আর সত্যি এই জায়গার এক্সপিরিয়েন্সটা আমাদের পুরো অন্যরকম হলো। তোমরা আসলে তোমরাও বুঝতে পারবে যে আমি কেন এই কথা বললাম। ও অ্যাটাক করার মতো করেই আসছে, করে না, পুরো অ্যাটাকিং মুডে দৌড়ে এসছে। পুরো তো আমি তো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছি, কাট হয়ে এসে আমাদের তো সুচ্চ ভালো মতন আবার সামনে চলে যাবে। এবারে এসছে যখন, তখন থেকে আমি বকা শুরু করে দিয়েছি। আমি বলছি আমরা এখানে টুরিস্ট আমরা ঘুরতে এসেছি, ঠিক আছে। কন্টিনিউ কথা বলে যাচ্ছি, কথা বললে কি বলতো এটা অ্যাটাক করেন, কথা বললে এরা জানে কথা বলছে ভয় পাইনি, তার মানে ভয়ের কিছু নেই। ওদেরকে দেখে ভয় পেলে কিন্তু ওরাও ভয় পেয়ে তখন অ্যাটাক করে দেয়। পুরোটা কালকে ভাউ করছি তার মধ্যে ওখানে একজন ড্রাইভার এসছে, আর ড্রাইভারের ঘটনাটা সত্যি আমাদের দুজনকে পুরো স্পিচলেস করে দিয়েছে, কারণ যেই গাড়িটা আমাদের হোমস্টে থেকে ওই হোমস্টেতে আসছিল, আর আমরা ওরকম বিপদের মধ্যে ওই জায়গায় দুজন দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে আমরা যখন হেল্প চাইছি যে এরকম একটা কুকুর আমাদেরকে অ্যাটাক করেছে, ওই ড্রাইভার শুধু একমাত্র কথা বললেন, যিনি এই পাহাড়ি এলাকারই একজন মানুষ। এখানে ড্রাইভাররা এখানকারই এলাকার মানুষরাই হয়, তো তিনি কথা বললেন। বাদবাকি যে এতগুলো বাঙালি লোক ভেতরে বসেছিলেন আগের হোমস্টেতে, মানে ওরা আমাদের সাথেই ছিল, ওনারা বাঙালিই ছিলেন, দেখতেও পেলেন আগের হোমস্টেতে, ওনারা আমাদের সাথে গল্পও করলেন, কিন্তু ওনারা ওই সিচুয়েশনে একটাও কথা বললেন না, চুপচাপ গাড়ির ভেতরেই বসে থাকলেন, শুনলেন কথা, শুনে ড্রাইভারও গাড়ি নিয়ে চলে গেল আমাদের সামনে দিয়ে। যখন গাড়িটা এসেছিল তখন কুকুরটা তো কিছুটা দূরে গিয়েছিল, কিন্তু ওনারা চলে যাওয়ার পর সে কুকুরটা আবার আমাদের কাছে ব্যাক করে, আবার সেই সিচুয়েশনের মধ্যেই আমরা পড়ি। তারপর গাড়িটা যখন ওই হোমস্টেতে গিয়ে দাঁড়ায়, ওনারা ওই গাড়ি থেকে নেমে হোমস্টের দিকে যায় বা ওদের কথা শুনতে পায় কুকুরটা, তখন কুকুরটা আমাদেরকে ছেড়ে ওদের দিকে তখন দৌড়ে যায়। তারপরে ওনাদের সাথে কি কুকুরটা একই রকম সিচুয়েশন ঘটেছে কিনা সেটা আমরা বলতে পারবো না, কারণ কুকুরটা যখন আমাদের থেকে ওদের কাছে দৌড়ে যায় আমরা ব্যাক করি সোজা,
আমাদের হোমস্টের দিকে, আর ওখানে দাঁড়ানোর কোনো রিস্কই নিই না আমরা। তবে এখানে আমি একটাই সাজেশন দেবো, তোমরা যেই হোমস্টেতে আছো সেই হোমস্টেরই কাউকে একজনকে নিয়ে এই হোমস্টের আশপাশটা ঘুরে দেখো। একা একা যদি আমাদের মতো রিস্ক নিতে যাও তাহলে এরকম তিবেতিয়ান ম্যাস্টিফ কুকুরের কবলে তোমাদেরকেও পড়তে হবে। এই কথাটা বলার আরও একটা কারণ আছে, এই এলাকায় এই কুকুরদের একমাত্র খাবার দেয় এখানে হোমস্টের মানুষরাই। এই দুটো হোমস্টেতে টোটাল দুজন 4টে মানুষ আছে, তো এই 4টে মানুষকেই এই কুকুররা একটুখানি হলেও চেনে। এখন মানিভঞ্জন এসে পৌঁছালো, এই গাড়িটা থেকে এখন এই গাড়িতে আমাদের লাগেজ শিফট হচ্ছে। এটা টাটা সুমো আর এটা 4x4 বুলেরো ছিল, তো এই গাড়িটার মধ্যে লাগেজ শিফট হচ্ছে আমাদের। এখন এই গাড়িতে করে আমরা নেক্সট লোকেশনে এখন যাব। নেক্সট লোকেশন হচ্ছে আমাদের ধোত্রে, তাই পরের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ধোত্রে আর তার কিছু সাইট সিং। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।